গত রাত্রে চিকার টেন্টে সেরম একটা ঘুম হয়নি। বারবার উঠে পড়ে হেডটর্চ জ্বালিয়ে নিজের সাফোকেশন থেকে বেরোনোর চেষ্টা করছিলাম আর ভাবছিলাম কখন সকালটা হবে। ভোর 5টায় যখন টেন্ট থেকে বেরোলাম তখনও সূর্যোদয় হয়নি। অবশেষে সূর্যের যখন দেখা মিলল, চিকার তৃণভূমি তার আলোয় সোনার মতো চকচক করে উঠেছে। আমাদের অর্গানাইজেশন প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি ক্যাম্পসাইটেই মেডিকেল টেন্টের ব্যবস্থা করেছিল। সৌভাগ্যবশত সেই টেন্টের প্রয়োজন আমাদের চিকা ক্যাম্পসাইটে অন্তত হয়নি। এবার পালা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে গুটি গুটি পায়ে বালুকা ঘেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার। চলুন আজও যেতে যেতে গল্প করা যাক। আজ আমাদের ডেস্টিনেশন বালুকা ঘেরা। উচ্চতা 12,500 ফুট, দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 8 ঘন্টা। আজ প্রকৃতির সাথে আমাদের শরীরের এক চরম লড়াই। আজ দেখেছি অনেককেই মাঝপথ থেকে মানালির উদ্দেশ্যে ফেরত যেতে, তবু চেষ্টা চালিয়ে গেছি আমরা। এমন অনেক ওয়াটার স্ট্রিম আমাদের পেরোতে হয়েছে যেখানে ঠিকমতো পাথর ছিল না, জলের ফ্লো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সেরমই একটি ওয়াটার স্ট্রিমে আমাদেরই একজন গ্রুপ মেম্বার লুজ রকে পা দেওয়ার কারণে পড়ে যায়। তার সমস্ত এসেনশিয়ালস ভিজে যায় এবং সামান্য কিছু চোটও লাগে। এই কারণে আমাদের যাত্রা কিছুটা বিলম্বিতও হয়। পরিস্থিতি সামাল দিয়ে দ্রুতই আমরা আমাদের পথ চলা আবার শুরু করি। আশেপাশে পাহাড়ি গাছের পরিমাণ কমে এসছে তখন। সামনে ছোট বড় গ্লেশিয়ার পেরোচ্ছি আমরা। রাস্তা বলে তখন আর কিছুই নেই। পাহাড়ি ঝর্ণার জল কালো পাথরগুলোকে পিচ্ছিল করে তুলেছে। পথ চলা শুরু করেছিলাম সকাল 7:30টায়, এখন বাজে দুপুর 1টা। পায়ে আর সেরম শক্তি নেই, দম নিতেও যথেষ্ট কষ্ট হচ্ছে। পথ চলতি নদীগুলো থেকে ভরা লিটার লিটার জলের বোতলগুলোও তখন শেষের পথে। তাও অজান্তেই পিঠের ব্যাগটা ক্রমেই ভারী ভারী লাগছে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রেক লিডার প্রকাশ এবং চিফ গাইড গুরুভাই আমাদের প্যাকড লাঞ্চটি করে নেওয়ার পরামর্শ দেন। সেই সুযোগে আমরা কিছুটা বিশ্রামও পেয়ে যাই। আবহাওয়া এখন বেশ ঠান্ডা, হাঁটতে হাঁটতে যেটা আমরা অনুভব করিনি। বেশিক্ষণ বিশ্রাম নিলে পায়ে ক্র্যাম্পস ধরবে, আর সেটাকে এড়াতেই হতো। কাছের পাহাড়গুলো তখন বরফে ঢেকেছে, গ্লেশিয়ারের নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। চিকার থেকে এর সৌন্দর্যটা একটু অন্যরকম। অবশেষে পা রাখলাম বালুকা ঘেরায়। নদীর ধার ঘেঁষে বিভিন্ন অর্গানাইজেশনের ক্যাম্পসাইটগুলো তখন চোখে পড়ছে। বালিতে ঘেরা এই উপত্যকার উপর দিয়ে তখনও আমাদের বেশ কিছুটা পথ যেতে হবে। প্রকৃতির সৌন্দর্য তখন অন্য মাত্রায়। ক্লান্তি শরীর ত্যাগ করেছে। আর কিছুক্ষণ, তারপরেই এক লম্বা বিশ্রাম। অবশেষে আমরা পৌঁছালাম আজকের গন্তব্যে। নিজেদের ক্যাম্প দেখতে পাওয়ার আনন্দ তখন অপরিসীম। ঘড়ির কাঁটা তখন বিকেল 5টা ছুঁয়েছে, তাপমাত্রাও মাইনাসে। এই পরিবেশে যদি মানিয়ে নিতে পারি তাহলে আগামীকাল হবে শিখর ছোঁয়ার দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।